তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো এবং তোমাদের দর্শন সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টের প্রথম যে পেপারটি আছে অনার্সের, ডিএসসিসি 1 পেপার, এই পেপারটা তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে এবং তোমরা জানো তোমাদের 5 নম্বর, 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। এবার তোমরা সাজেশান দেখে নাও, একদম গ্রুপ অনুযায়ী সাজেশান তৈরি করা হয়েছে। তোমাদের 4টে গ্রুপ আছে সিলেবাসে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখো, এই হচ্ছে তোমাদের সিলেবাস। গ্রুপটাকে এখানে বাংলায় সিলেবাসটা ট্রান্সলেট করে দেওয়া হয়েছে তোমাদের জন্য, মানে বিভাগ ক যেটা আছে সেখানে দর্শনের প্রকৃতি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং দর্শন, তারপরে দেখো, এবং বিভাগ খ যেটা আছে সেটা হচ্ছে অধিবিদ্যা সম্পর্কে আছে তোমাদের, এবং বিভাগ গ হচ্ছে জ্ঞানবিদ্যা এবং তারপরে আছে নীতিবিদ্যা। এই হচ্ছে তোমাদের 4টে বিভাগে আছে, অর্থাৎ 4টি গ্রুপ এ, বি, সি, ডি। এবার গ্রুপ এ থেকে দেখো 10 এবং 15 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, এবং যেগুলো প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন সেগুলো দেখছো, ব্র্যাকেটে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো উল্লেখ আছে যাতে তোমরা সর্বোচ্চ সংখ্যক কমন পাও, সেই কারণেই এই সাজেশান সেইভাবেই তৈরি করা। দেখে নাও, প্রথম প্রশ্ন আছে গ্রুপ এ থেকে দর্শনের স্বরূপ আলোচনা করো, তারপরে আছে বিজ্ঞান ও দর্শনের মধ্যে পার্থক্য, নেক্সট আছে দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো, নেক্সট সাধারণ জ্ঞানের সঙ্গে দর্শনের সম্পর্ক আলোচনা করো, দর্শনের গুরুত্বপূর্ণ দুটি শাখা জ্ঞানবিদ্যা ও অধিবিদ্যার বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 5টা প্রশ্ন এখানে দিয়েছি, প্রথম 3টে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, তাই স্টার দিয়ে চিহ্নিত করা আছে। তারপরে দেখো গ্রুপ বি, গ্রুপ বি থেকে কি আছে দেখো, গ্রুপ বি থেকে প্রথম প্রশ্ন দ্রব্য সম্পর্কে লাইবনিজের মতবাদ সবিচার আলোচনা করো, কারণ সম্পর্কে সতত সংযোগ তত্ত্ব সবিচারে ব্যাখ্যা করো, দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতবাদ আলোচনা করো, দ্রব্য হলো দেখো দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার এবং দ্রব্য হলো তাই যা স্বনির্ভর মতগুলির আলোচনা করে। তারপরে দেখো দ্রব্য সম্পর্কে লকের মতটি ব্যাখ্যা করো। তারপরে গ্রুপ সি থেকে দেখো সহজাত ধারণা প্রসঙ্গে দেকার্তে, লাইবনিজ ও লকের মত আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে সহজাত ধারণা বলতে কি বোঝো, এই প্রসঙ্গে দেকার্তের সহজাত ধারণা সংক্রান্ত মত আলোচনা করো এবং সহজাত ধারণার বিরুদ্ধে লকের আপত্তিগুলি কী কী। নেক্সট জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত অভিজ্ঞতাবাদীদের মতবাদ সবিচারে আলোচনা করো, জ্ঞানের উৎস সম্বন্ধে লক, বার্কলে ও হিউমের মতবাদ সংক্ষেপে আলোচনা করো, দেকার্তের মতে ধারণা কয় প্রকার ও কী কী দৃষ্টান্তর সহ আলোচনা করো এবং লক কীভাবে সহজাত ধারণা খণ্ডন করেন আলোচনা করো। এবারে আছে গ্রুপ ডি, গ্রুপ ডি থেকে দেখো নীতিবিদ্যার স্বরূপ ও পরিধি আলোচনা করো, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা ও প্রয়োগতাত্ত্বিক নীতিবিদ্যার পার্থক্য করো এবং নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো। নেক্সট ভালো ও মন্দ এবং কর্তব্য ও সদ্গুণ প্রত্যয়গুলির ওপর টিকা লেখো, নীতিবিদ্যার বিভিন্ন শাখাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, উপযুক্ত উদাহরণসহ ঐচ্ছিক ও অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো এবং এই দুই ক্রিয়ার মধ্যে কোনটি নীতিবিদ্যার পরিধির অন্তর্গত বিশদে আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব, ভালো করে দেখো 5 নম্বরের জন্য কোনগুলো তোমরা তৈরি করবে। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমরা যে এই সাজেশান দেখছো, এই সাজেশানের ওপর আমাদের সম্পূর্ণ পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার গ্রুপ এ থেকে দেখো, গ্রুপ এ থেকে অধিবিদ্যার সঙ্গে জ্ঞানবিদ্যা কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। নেক্সট আছে বিজ্ঞান ও দর্শনের মধ্যে পার্থক্য দেখাও। নেক্সট দর্শন ও বিজ্ঞানের মধ্যে সম্বন্ধ সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট দর্শনের স্বরূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট সাধারণ জ্ঞানের সঙ্গে দর্শনের সম্পর্ক আলোচনা করো। এরপরে গ্রুপ
বি থেকে দেখো, গ্রুপ বি থেকে প্রথম প্রশ্ন, কার্য ও কারণ সম্বন্ধ প্রসঙ্গে আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য করো। তারপরে দেখো, তারপরে হচ্ছে স্পিনোজাকে অনুসরণ করে দ্রব্যের স্বরূপ আলোচনা করো। দেকার থেকে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও। দ্রব্য সম্পর্কিত লকের মতবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। কারণ হলো কার্যের নিয়ত অব্যাহতি পূর্ববর্তী ঘটনা, এই প্রসঙ্গে হিউমের অভিমতটি আলোচনা করো। তারপরে গ্রুপ সি থেকে দেখো, গ্রুপ সি প্রথম প্রশ্ন, সবল অর্থে জানা ও দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য করো এবং এমন কোনো বচন আছে কি যা সবল অর্থে জানা যায় যুক্তিসহ লেখো। জ্ঞানের উৎস সম্পর্কে লাইবনিজের মত সংক্ষেপে আলোচনা করো। দেকার্তে কত প্রকারের ধারণা উল্লেখ করেছেন আলোচনা করো। পূর্বতসিদ্ধ ও পরতসাধ্য বচন সম্পর্কে টিকা। বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তগুলি সংক্ষেপে আলোচনা করো। গ্রুপ ডি থেকে আছে দেখো, গ্রুপ ডি থেকে প্রথম প্রশ্ন, এখানে বলছে কোনো কাজের উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য। নীতিবিদ্যায় আলোচিত যতচিত ও অনুচিত শব্দ দুটির অর্থ ব্যাখ্যা করো। ফলিত নীতিবিদ্যা কি সংক্ষেপে ব্যাখ্যা করো। নীতিবিদ্যায় আলোচিত কর্তব্য ও দায়িত্ব শব্দ দুটির অর্থ ব্যাখ্যা করো। তারপরে দেখো, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা ও প্রয়োগতাত্ত্বিক নীতিবিদ্যার পার্থক্য করো। এই হচ্ছে তোমাদের প্রথম যে পেপারটি আছে অনার্সের, এই পেপারের সাজেশন। আবারও বলছি, কারোর পিডিএফ নোটস কেনার দরকার হলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।